সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা গত পর্বগুলোতে দেখতেছিলাম যুক্ত বর্ণ, তারই ধারাবাহিকতায় আজকের পর্ব আমরা আজকের বাকি যুক্ত বর্ণগুলো দেখব। এখন আমাদের হরফগুলো আমরা আসলেই চিনতে পারতেছি কিনা এটাই দেখার বিষয়। এই হরফ এক দাঁত আছে, এখানে আছে এক নক্তা। আপনারা একটু বলেন এই হরফটার নাম কি? বা। এই হরফটার নাম বা। আমরা জানি বা এক মাথা থাকলে বা হবে। এখন এখানে যেই হরফটা আছে এই হরফের নাম কি হবে? অনেকেই বলেন আলিফ, কারণ আলিফে কি হয় না, সামনে কি হয় না, যুক্ত হয় না, কিন্তু লাম সামনে যুক্ত হয়, আলিফে সামনে যুক্ত হয় না। যদি এখানে লাম আসতো তাহলে কিরকম হইতো? লামের চিহ্ন থাকতো। লামের কি থাকতো? চিহ্ন থাকতো। যেহেতু আলিফ আসছে এই জন্য আলিফের চিহ্ন নাই। আমরা তাহলে খুব সহজে বুঝতে পারবো এটা বা, এটা আলিফ। আচ্ছা, এটা কি? আচ্ছা, হা বা। হা বা, তাহলে আমরা কিভাবে চিনলাম? হার, এটা হচ্ছে হার চিহ্ন। হার চিহ্ন, এটা হলো হা এর চিহ্ন। হা বা, হা এর চিহ্ন হলো এরকম। বা আমরা তো খুব সহজেই বা চিনতে পারবো, কারণ বা এর আকৃতি একই রকম দেওয়া আছে এখানে। হা বা। আচ্ছা, তারপর এখানে কি আছে? এই আকৃতি আর এই আকৃতি একই রকম আকৃতি। হা হা। আর এটা কি? জিম, কারণ আকৃতি ঠিক একই রকম আছে। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন হা বা, হা জিম। হা, এটা কি? এইরকম যদি আসে আমরা তাহলে কি বলবো? হা বলবো। যদি নিচে এক নক্তা আসে তাহলে আমরা কি বলবো? জিম বলবো। যদি উপরে এক নক্তা আসে তাহলে আমরা কি বলবো? খ বলবো। তাহলে এখানে কি আছে? নিচে এক নক্তা আছে, তাহলে এটা কি হবে? জিম হবে। আর এখানে যে হরফ আছে এটা কি হবে? দাল হবে। মিম, আইন। মিম নিচে গোল, মিমের মাথা নিচে গোল, আর ফা আর কফের মাথা উপরে গোল। এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি মিম আর ফা চিনতে পারবেন। মিম নিচে গোল, মাথা কি নিচে গোল থাকবে। এবং আইন, দেখেন আইন আমরা বলছিলাম যে আইন আমরা চিনব কিভাবে? যদি আইন মাঝখানে আসে তাহলে এইরকম হবে। আইন যদি মাঝখানে আসে তাহলে হবে কিরকম? এইরকম। তো এটা কি আছে? এইরকম আছে, দেখেন আইনের লেজ আছে, লেজটা বের হয়েছে বা শেষের অংশ। মিম আইন, আমরা বুঝতে পারলাম এখানে মিম আছে, আইন আছে। আইন যদি শুরুতে থাকে তাহলে আইনের একটা মাথা আছে নিজস্ব, এটা আসবে আইন। কিন্তু এখানে এরকম হামজাও আছে, কিন্তু হামজা কি হয় না, সামনের হরফের সাথে যুক্ত হয় না। যেরকম আইনের সাথে সদ যুক্ত হয়েছে এখানে হামজা যুক্ত হবে না। আইন আর সদ, আইন আর সদ, এখানে আইন আর সদ আছে। তো আমরা খুব সহজে এই লাইন বুঝতে পারলাম। আচ্ছা, লাম, লাম, ত লাম। লামের আমরা চিহ্ন ব্যবহার করেছিলাম যে লামের লেজ আছে, কিন্তু আলিফে কি নাই? লেজ নাই। লাম কাফ, লাম শুরুতে আসবে এবং লামের এরকম আকৃতিতে যখন সামনের হরফের সাথে যুক্ত হবে তখন কি হবে? লাম হবে। আর এটা কি? কাফ। হা ওয়াও, আমরা হা চিহ্ন ব্যবহার করছিলাম। হা, হা, এই হা একটু মোটা করে পড়তে হবে। হা। আর ওয়াও তো ওয়াওর মতনই আছে। লাম হা, লাম, অর্থাৎ এখানে কি আছে? যুক্ত আছে। যুক্ত যখন হবে তখন এটা হবে লাম। আর হা,
হা আমরা বলছিলাম 3 রকম পড়া যায় বা 3 রকম আসবে। দেখেন এরকম 3 রকম আসবে হা। হা মিম, এই হা আবার অন্য, এটা গলার ভিতর থেকে চাপ দিয়ে আনতে হবে। হা, হার চিহ্ন আমরা পাইলাম। এখানে যদি আমরা নিচে যদি নক্তা ব্যবহার করি তাহলে কি হবে? জিম হবে। উপরে যদি নক্তা ব্যবহার করি তাহলে কি হবে? খ হবে। মিম, মিম দেখেন নিচে গোল, মাথায় নিচে গোল। নুন, নুন তো একই রকম আছে। লাম আলিফ, আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করব। এখান থেকে যেটা উঠছে সেটা হলো লাম, এটা লাম, আর এটা হলো আলিফ। অনেক সময় কোরআন শরীফের ভিতরে এরকমও থাকবে, এরকমও থাকবে। আমাদের বিভ্রান্তি হওয়ার কোনো বিষয় নাই বা কোনো কারণ নাই। আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা লাম আর আলিফ। লাম আলিফ, লাম আলিফ। লাম হা, কারণ এই সাথে কি হয়েছে? সামনে যুক্ত হয়েছে। আলিফ যদি থাকতো সামনে কি হইতো না? যুক্ত হইতো না। হা ইয়া, হা আমরা তো জানি এই চিহ্ন হলো হার চিহ্ন। ইয়া, ইয়ার নিচে কি থাকে? 2 নক্তা থাকে। তারপরও এখানে ইয়ার আকৃতি দেওয়া আছে। দেখেন এখানে এরকম দাঁত, নিচে 1 নক্তা বা নিচে যদি 2 নক্তা থাকে তাহলে কি হবে? ইয়া হবে। খুব সহজ। সিন, ইয়া সিন। কাফ বা, কাফ আমরা জানি কাফের মাঝে এসের মতো আছে। কাফের মাঝে কি আছে? এসের মতন আছে। তো ঠিক এইরকম ভাবে এই কাফের যে এই যে চিহ্ন আছে, এই চিহ্ন এখানে ব্যবহার হয়েছে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এটা কি? কাফ। আমরা কোরআন শরীফের ভিতরে যখন খুলবো তখন আমরা বুঝতে পারবো। এখন যেই পড়াটা আপনারা মনোযোগ সহকারে দেখতেছেন, এই পড়াটা আপনাদের কোরআন শরীফ খোলার সাথে সাথেই খুবই কাজে লাগবে। কাফ বা। তারপর এখানে দেখেন আমরা দেখছিলাম মিমের নিচে মাথা গোল, কিন্তু ফা আর কফের উপরে মাথা গোল। ফা আর কফের উপরে মাথা গোল। কিন্তু ফা কিভাবে চিনব? ফার উপরে 1 নক্তা থাকে, কিন্তু কফের উপরে থাকে কয় নক্তা? 2 নক্তা। এখানে আছে 2 নক্তা। ওয়াও। হা, আমরা এই হা এখানে পাই। শুরুতে যে হা আসে এই হার চিহ্ন হলো এইরকম। তারপর এখানে দেখেন মিম, মিম যখন শেষে আসবে তখন মিমের আকৃতি ঠিক থাকবে। মিম যখন শেষে আসবে তখন মিমের আকৃতি ঠিক থাকবে। মিমের আকৃতি কীরকম? এইরকম, শেষে একটা লেসের মতো আছে। বাহা, 1 দাঁত, 1 দাঁত। সিনে আছে কয় দাঁত? সিনে 3 দাঁত। আর বা, তা, সা, নুন, ইয়া, এই 5টি হরফে দাঁত হলো 1টি। এই 1টি দাঁতের নিচে যদি একটি হরকত থাকে, একটি নক্তা থাকে তাহলে কি হবে? বা হবে। যদি উপরে 2 নক্তা থাকে তাহলে হবে তা। যদি উপরে 3 নক্তা থাকে তাহলে হবে থা। যদি নিচে 1 নক্তা থাকে তাহলে হবে বা। আর উপরে যদি 1 নক্তা থাকে তাহলে হবে নুন। নিচে যদি 2 নক্তা থাকে তাহলে হবে ইয়া। এই জিনিসটা আমরা মনে রাখবো। 1 দাঁত, নিচে যদি কি থাকে? 1 নক্তা থাকে তাহলে হবে বা। শেষে যদি এরকম আসে তাহলে কি হবে? হা। ইয়া হা, তা হা। আমরা খুব সহজেই এই 3টি হরফ চিনতে পারবো। হা, হার নিচে কি আসছে? 1 নক্তা আসছে, তাহলে কি হবে? জিম হবে। র, র তো আমরা চিনতে পারবো। খ, দেখেন এই আকৃতির উপরে যদি 1 নক্তা আসে তাহলে কি হবে? খ হবে। দাল, দাল দাল। সদ, আইন, আইন আমরা দেখছিলাম যে এই রকম হয়, শেষে আসলে আইন এই রকম হয়, কিন্তু আইনের মূল গঠন হলো এই রকম, কিন্তু শেষে আসলে আইন এরকম হবে। একটু মনে রাখতে হবে কয়েকটা হরফ, যেমন হা, আইন কীরকম আসে, মিম কেমন আসে, কাফ কেমন আসে। এই কয়েকটা হরফ আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আপনি কোরআন শরীফের যুক্ত বর্ণগুলো খুব সহজেই বুঝতে পারবেন। সদ আইন, য আইন, য গইন, কারণ আইনের উপরে কি আসছে? 1 নক্তা আসছে। ফা, ফার উপরে কি আসছে? 1 নক্তা আসছে। যদি 2 নক্তা আসতো তাহলে কি হতো? কফ হতো। জিম, জিমের নিচে 1 নক্তা আসছে।
ইয়া, ইয়ার নিচে 2 নক্তা আসছে, ফার উপরে আসছে কয় নক্তা? 1 নক্তা। লাম, লামের পরে আসছে কি? ওয়াও, উপরে আসছে হামজা। যদি হামজা আসে তাহলে সবসময় হামজা কি হয়? আলাদাভাবে উপরে আসে, হামজার পাওয়ারই আলাদা। জিম, ইয়া, ইয়ার উপরে হামজা আসে। অনেক সময় আপনারা কোরআন শরীফে ছোট্ট এই 2টা হামজা বা এইরকম হামজা আপনারা দেখতে পারবেন, তখন আপনারা ওখানে হামজাই উচ্চারণ করবেন। যাক, আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে বলবো। আমরা দেখি এই যে হরফগুলো আছে যুক্ত বর্ণ, এই হরফগুলো আমরা চিনতে পারতেছি কিনা একটু খেয়াল করব। এই হরফটার নাম কি? সদ। এই হরফটার নাম লাম। এই হরফটার নাম হা। এই হরফটার নাম বা, এক দাঁতওয়ালা, নিচে 1 নক্তা আছে। এই হরফটার নাম সদ। আমার সাথে সাথে আপনারাও চেষ্টা করেন বোঝেন কিনা। এই হরফটার নাম লাম, কারণ লাম যখন শেষে আসে তখন লামের আকৃতি ঠিক থাকে। খ, হা, হার উপরে 1 নক্তা আছে, এই জন্য এটা হলো খ। লাম, লাম সামনে এবং আগে এবং সামনে দুদিকই মিলে যুক্ত হয়, এই জন্য এটা লাম। কিন্তু আলিফ যদি আসতো, আলিফ সামনে মিলতো না। সদ, আইন, আইন, আইনের আকৃতি আপনারা মনে আছে তো? আইন এই মাথা পড়ে যাবে, এতটুকু পড়ে যাবে, এই এতটুকু থাকবে। আইন। নুন, 1 দাঁতওয়ালা, উপরে কি আছে? 1 নক্তা ব্যবহার হয়েছে। কাফ, কাফের আকৃতিতে ঠিকই আছে। লাম, লামের সামনে কি হয়েছে? যুক্ত হয়েছে, এটা একটু মনে রাখার বিষয়। লাম, আইন, আইন যখন মাঝখানে আসে তখন এই আকৃতিতে আসবে, এটা আপনাদের একটু মনে রাখতে হবে। এখানে আইন, নুন, শিন, 3 দাঁতওয়ালা, উপরে 3 নক্তা ব্যবহার হয়েছে। শিন। ফা, মাথা উপরে গোল, উপরে 1 নক্তা, ফা। আইন, এই নক্তা, এই হরফটার নাম কি? 1 দাঁত, উপরে 2 নক্তা, কি আছে এই হরফটার নাম? এই হরফটার নাম তা। জিম, দাল, ফা, তা, হা, নুন, আইন, তা। ইয়া, সদ, লাম, এর উপরে কি আছে? 1 নক্তা আছে। যদি শুধু থাকতো তাহলে হতো কি? হা। খ, কি আপনারা পড়ার চেষ্টা করবেন? বা, এটা বা, 1 দাঁত, নিচে 1 নক্তা, বা। র, কাফ, সিন, বা, খুব সহজ, খুব সহজ। সিন, আইন, মাঝখানে আসলে এরকম হবে, আইন। দাল, ইয়া, সিন, র, নুন, ফা। নুন 1 দাঁতওয়ালা নুন, আর ফা মাঝখানে গোল হবে, ফা। 1 দাঁতওয়ালা নুন আর মাঝখানে গোল হয়েছে, উপরে 1 নক্তা আছে, ফা। সিন, 3 দাঁতওয়ালা সিন। ত, লাম, বা। মিম, মিম নিচে গোল, ত, র, হা, বা, নিচে 1 দাঁত, নিচে 1 নক্তা, ত। আইন, লাম, 2 পাশেই কি হয়েছে? একত্রিত হয়, 2 পাশেই একত্রিত হয়। বা, আইন, দাল, শিন, জিম, আইন, কফ, লাম, মিম। আইন, কফ, লাম, আইন, লাম, কফ। আলহামদুলিল্লাহ, আমরা এই সবগুলো হরফ খুব সহজেই চিনতে পারবো।
বা চিনতে পারলাম। আমরা পরবর্তী আরো বেশ কিছু উদাহরণ নিয়ে আসছি, যেন আমরা কোরআন শরীফে যখন যুক্ত বর্ণগুলো দেখব তখন আমরা যেন না ঘাবড়াই, আমরা যেন বুঝতে পারি এই হরফের নাম এটা, এই হরফের নাম এটা। আলহামদুলিল্লাহ, আমরা এখন আরো কিছু হরফ দেখব। এই হরফটার নাম কি আপনারা জানেন? প্রথমে আসলে হা এরকম হবে, যখন মাঝখানে হা আসবে এইরকম হবে, যখন শেষে আসবে এইরকম হবে। হা আমরা একটু ভালো করে মনে রাখবো। হা। লাম যখন মাঝখানে আসবে দুই দিকেই কি হবে? মিলবে, কিন্তু আলিফ শুধু সামনের দিকে মিলবে, এই পাশে মিলবে না। তাহলে এটা লাম, এটা কাফ। সিন, হা, আমরা হা পাইছি। হা। মিম, মিমের আকৃতি তো ঠিকই আছে, এখানে মিমের আকৃতি কি আছে? ঠিক আছে। সিন, ফা, গোল মাথা, উপরে এক নক্তা। হা, এই হা আমরা দেখছি এখানে। কাফ, কাফ মনে আছে? কাফের ভিতরে কি থাকে? গোল প্যাচ থাকে। আচ্ছা, কাফ। নুন, তা, সিন, কাফ আমরা বুঝতে পারবো, এরকম আসলে এটা আমরা বুঝতে পারবো এটা কাফ আসছে। নুন, দত, হা, কাফ, এক দাঁতওয়ালা, নিচে আছে দুই নক্তা, তাহলে কি হবে? ইয়া হবে। তা, উপরে দুই নক্তা আছে, এক দাঁতওয়ালা, তাহলে কি হবে? তা হবে। লাম, দুই পাশেই মিলছে, লাম। ওয়াও, আকৃতি ঠিক আছে। নুন, আইন, মাঝখানে এরকম আসছে, আইন। মিম, নিচে, নিচে কি? নিচে গোল মাথা, তা। জিম, আইন, লাম, নুন, লাম, আইন, লাম, কাফ, মিম, কফ, ত, আইন, থা, কফ, লাম, তা। আলহামদুলিল্লাহ, আমরা এই সবগুলো হরফ এক নজরে দেখলাম। আলহামদুলিল্লাহ, আমরা আরো কিছু হরফগুলো দেখব যুক্তবর্ণ, তাহলে আমরা আরো সহজে যুক্তবর্ণগুলো চিনতে পারবো। আমরা যদি যুক্তবর্ণগুলো চিনতে পারি তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যুক্তবর্ণের উপরে নিচে যখন আমরা হরকত দিব, তানবিন দিব, জজম ও তাজদিদ দিব, তখনই কিন্তু আমরা চলে পড়ার যোগ্যতা অর্জন করব। এই জন্য আমরা যুক্তবর্ণগুলো চিনব। যুক্তবর্ণগুলো চেনা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি হরফ আছে? শুরুতে এক দাঁত, নিচে দুই নক্তা, ইয়া। এক দাঁত, নিচে এক, উপরে এক নক্তা, নুন। গোল মাথা, উপরে দুই নক্তা, কফ। লাম, দুনো পাশে কি হয়েছে? যুক্ত হয়েছে, লাম। বা, আকৃতি গঠন ঠিকই আছে। তা, এক দাঁত, উপরে দুই নক্তা। দত, উপরে এক নক্তা। সদের উপরে কি থাকতো না? নক্তা থাকতো না, দদের উপরে নক্তা আছে। লাম, দোনো পাশে কি হয়েছে? যুক্ত হয়, লাম দুই পাশেই যুক্ত হয়। ইয়া, নিচে দুই নক্তা। লাম, আকৃতিতে ঠিক আছে, এখানে যদি আলিফ আসতো তাহলে এই অংশটুকু থাকতো না, এই অংশটুকু আলিফ আসলে থাকতো না। আচ্ছা, ইয়া, নিচে দুই নক্তা। তা, উপরে দুই নক্তা, এক দাঁতওয়ালা দোনোটা। কাফ, আমরা খুব সহজেই এই কাফ চিনতে পারি। লাম, মিম, তা, মিম, এই চিহ্ন যেখানে আছে এটা আমরা কি বলবো? মিম বলবো। লাম, ইয়া, কাফ। আলহামদুলিল্লাহ, আমরা হরফগুলো চিনতেছি। মিম, মিম, তা, হা, নুন, আমরা হরফগুলো চিনতে পারতেছি। আলহামদুলিল্লাহ, এটা কি?
অবশ্যই লাম। এটা কি? অবশ্যই লাম। এটা অবশ্যই লাম। ফা, লাম ফা, মাথা গোল, উপরে এক নক্তা। সিন, কফ, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। আমরা হরফগুলো খুব সহজেই চিনতে পারতেছি আলহামদুলিল্লাহ। ইয়া এক দাঁতওয়ালা, নিচে দুই নক্তা। সিন, তা, ইয়া, কফ, নুন। আপনারা একটু খেয়াল করেন, নোক্তা দেখে, নোক্তা মনে রাখতে হবে। নিচে দুই নক্তা থাকলে কি হবে? ইয়া হবে। আমি আপনাদের একটু প্রশ্ন করি, উপরে যদি এক নক্তা থাকে তাহলে কি হবে? এক দাঁতওয়ালা, নুন হবে। উপরে যদি গোল থাকে, এক নক্তা দিলে কি ব্যবহার হয়? এটা ফা হবে। যদি নক্তা দুইটা থাকে তাহলে কি হবে? কফ হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই দুইটা হরফ কি? লাম আর লাম, কারণ দুইটাই সামনের দিকে মিলছে বা যুক্ত হয়। মিম, তা, কফ, ইয়া, নিচে দুই নক্তা, মাথা গোল, উপরে দুই নক্তা, কফ, এক দাঁত, উপরে দুই নক্তা, কি হবে? তা হবে। এবং নুন, নুনের উপরে কি আছে? এক নক্তা আছে, তাহলে কি হবে? নুন হবে। স্বাভাবিক। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত যুক্ত বর্ণগুলো সবগুলো কিভাবে যুক্ত হয়, অর্থাৎ দুইটা হরফ যখন যুক্ত হবে তখন আকৃতি কিরকম হবে, এই বিষয়গুলো আমরা দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।